লাঞ্চটা সারার পর আবার আমরা বেরিয়ে পড়লাম, আমাদের যাত্রাপথ আবার আমাদের শুরু। তো আমরা এই লাঞ্চ করতে করতে অলমোস্ট 2:30-3টে বেজে গেছিলো। তো অবভিয়াসলি এবার কিন্তু সন্ধে ঘনানোর টাইম। আর আমরা কিন্তু এই জার্নিটাতে বা এর আগের জার্নিতেও আমার এই জিনিসটা সবথেকে প্রিয়, যে সকাল থেকে রাত, রাত থেকে সন্ধে, আবার সন্ধ্যা থেকে আবার সকাল, মানে এই জিনিসটা না আমার খুব ভালো লাগে ব্যাপারটা। কারণ এমনিতেও ওই অফিসের চক্করে না এইসব ভোরবেলা ওঠাও হয় না, আর এই সব ট্রিপে না বেশ ভালোই এনজয় হয় এই টাইম টেবিলগুলো। আর এই চা বাগানগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু নর্থ বেঙ্গল অলমোস্ট এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এরপরে তো সন্ধ্যের পালা, আর সন্ধে মানেই রাস্তাঘাট কিছুই বুঝতে পারবে না। আমাদের রাস্তার যাত্রাপথে কিন্তু সন্ধে ঘনিয়ে এসছে, আর আমরা এখানে আমবাড়ি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা ক্রস করলাম। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমাদের বিস্কুট খাওয়ার পর্ব স্টার্ট। এখন আমরা পৌঁছাতে পারিনি, প্রচুর রাস্তা ভুলভাল হয়ে গেছে, রাস্তা ক্লোজেই চলে গেছিলাম। যাই হোক, আপাতত পৌঁছাবো। কতক্ষণ বাকি হয়? লাগবে 30 মিনিট। এখন 1 ঘন্টা দেখাচ্ছে। ওটা ভুল দেখাচ্ছে। যাই হোক, পৌঁছে আবার দেখা হচ্ছে। ততক্ষণ বিস্কুটটা শেষ করি আমরা। তো প্রায় আমাদের কিন্তু জঙ্গল সাফারি হয়ে যাচ্ছে আর কি, মানে অ্যাকর্ডিং টু বুবাই। যাই হোক, এখনই একটা বোর্ডও আমরা দেখতে পেলাম, যেখানে ওই হাতির সাইন দেওয়া থাকে, আসা যাওয়া করে। না, বাজে কথা, আমরা বলি না। আর এই যে একটু হে হে হা হা হেসে দাও, হেসে দাও, হেসে দাও। বুটু এরকম করে হাসো। হাতি দাঁড়িয়ে থাকবে, একদম আমি চাই না। জল এদিক দিয়ে হাতি আসবে না, হাতি মেরে হাতি বানিয়ে নিয়ে চলে যাবে। এই যে বুবাই, কেমন লাগছে? হ্যাঁ, আমার তো দারুণই লাগে। রন্ডিদা, তোমার কেমন লাগছে বলো? ফাটাফাটি মালবাজার উপর। আমরা এখন কোথায় পৌঁছাচ্ছি আমরা নিজেরাও জানি না। বাংলায় বললাম, রোড বলতে পারছিস না তো। রোড দেখিয়ে যাচ্ছে, রোডের সাথে আমরাও মানে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই সময় অনেকবার নিজেদের রাস্তা ভুল করেছিলাম, বিকজ অফ বলতে পারো গুগল ম্যাপ, বা কিছুটা আমাদের দোষেও। কারণ কি, গুগল ম্যাপ হয়তো হালকা স্লাইড রাইট দেখাচ্ছিল, বাট সাইড মানে কি বলবো, মানে অদ্ভুত রকমভাবে আমরা কিন্তু একই রাস্তা দিয়ে দুবার ঘোরপ্যাচ, বা ধরো একটা ক্লোজ রাস্তা, আমরা সেখানে চলে গেছিলাম। আর এখানে প্রায় সব রাস্তাতেই না বন দপ্তরের কিছু না কিছু লোক থাকে, কারণ এখানে হাতি পারাপার থেকে শুরু করে যে কোনো জঙ্গলি যে পশু প্রাণী আছে তারা কিন্তু পারাপার করে। তার জন্য বন দপ্তরের লোকরা কিন্তু খুবই সক্রিয়। তাই জন্য আমাদেরকে বলা হয়েছিল না আপনারা ব্যাক করুন, কারণ রোড ক্লোজ আছে তার জন্য। তো সেই মতো অবস্থায় আবার ওখান থেকে ব্যাক করে আমরা আবার অন্য একটা পথ ধরেছিলাম যাওয়ার জন্য, সেজন্য আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। এটা সময়টা হলো ওই হবে 7টা 7:30 নাগাদ। কারণ কি, আমরা যেহেতু পথটা ভুল করেছিলাম, সেই জন্য টাইমটা আমাদের ওইখানে ওয়েস্টেজ হয়ে গেছিলো অনেক। আর এখানে দেখতে দেখতে আমরা এই ব্রিজটা ক্রস করছি। এই ব্রিজটা কিন্তু অদ্ভুত সুন্দর। আর চলো, আর এটা কিন্তু তিস্তা ব্যারেজের ব্রিজ, মানে এই ব্রিজটা ক্রস করলে কিন্তু তিস্তা ব্যারেজের যে একটা ভিউ পয়েন্টও বলতে পারো এটাকে। দেখো এখানে লেখা আছে তিস্তা ব্রিজ, আর আগেও দেখলে একটা বোর্ড, একটা রাস্তায় বোর্ড লেখা ছিল কি তিস্তা ব্যারেজ, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ বলে। তো আমরা পৌঁছে গেছি এখানে, আর চলো সেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ কি, হ্যাঁ, আমরা এই সময়টাতেও কিন্তু রাস্তাটা ভুল করছিলাম, কারণ বললাম না রাস্তাটা এমনই না প্যাঁচালো ঘোরালো যে বুঝতে কিন্তু একটু প্রবলেমই হচ্ছে। দেখো এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, কিন্তু আনফর্চুনেটলি না, মানে যখন যে গাড়ি চালায় বা যে গাড়িতে বসাচ্ছে, আর গাড়ির জার্নি কিন্তু যেমনি মজাদায়ক তেমনি কিন্তু হ্যাট্রিক, আমাদের সেটা অবস্থা দেখে চুলটুল দেখে বুঝতে পারবে। তো সেই জন্য আবার আমরা রাস্তা ঘুরিয়ে আবার সঠিক পথ নিয়ে চললাম, যেখানে ব্যারেজ আছে দোকান। এবার একটা ব্রেক নেব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কোনো টি ব্রেক নিইনি। আর চাটা না খেলে হচ্ছে না, কারণ সন্ধেবেলা হয়ে গেছে, মাথা পুরো হ্যাং করে গেছে। তো
তো চলো টি ব্রেকেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই কিছু না কিছু কুচখাচ তো খাবোই, আর নর্থ বেঙ্গল ঢোকা মানে কিন্তু মোমো খাওয়া, তো সেটা তো অবশ্যই হবে। তো চলো সেখানে গিয়েই টি ব্রেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজ। এখানে সামনে লেখাই আছে বোর্ডে যে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এখানে আমরা কী খেলাম। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও, কারণ এরপরে আরও নতুন এক্সাইটেড ব্লগ আসবে এই ট্যুর রিলেটেড। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।